আল্লাহ রাব্বুল আলামিন তিনটা দল করবেন। এক নম্বর দল হবেন কাফির মুশরিকদের দল, দুই নম্বর দল হবেন যারা দুনিয়ার মধ্যে মুসলমান ছিলেন, মানুষদেরকে জানাইতেন। আপনারা দেখবেন দুনিয়ার মধ্যে কিছু মানুষ ছিল তারা মানুষকে শুনাইতো, দিনে 70 রাকাত নামাজ পড়তো, আবার তাহাজ্জুদের পর মদ খাইতো। এইরকম নামধারী মুসলমানদেরকে, এইরকম নামধারী মুসলমানদেরকে হাসর ময়দানে একটা প্ল্যাটফর্ম করে দিবে, তাদেরকে আলাদা করে ফেলবে। বলে তারা মুসলমান ছিল, দুনিয়ার মধ্যে নামাজে পড়তো, আল্লাহকে ডাকতো, মাঝে মধ্যে ঘরে মূর্তি নিয়ে মূর্তি রেখেতো। ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা আলাদা করে ফেলবেন। তিন নম্বর দল হবে যার মধ্যে মুসলমান থাকবে, যার মধ্যে মুমিন থাকবে, যার মধ্যে মুনাফিক থাকবে। এই দল আবার আল্লাহ তাআলা দুই ভাগ করে ফেলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ইন্না আযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মার'ু মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. لوح محفوظ থেকে যে কালামুল্লাহ আসছেন, সেই কালামুল্লাহ কুরআনুল মাজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা বার্তা পাঠিয়ে দিলেন যে হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, হে নবী আপনি দুনিয়ার আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, মানুষ যেন মানুষের উপর জুলুম না করে, মানুষ যেন মানুষের উপর অত্যাচার না করে। আপনি মানুষদেরকে সতর্ক করে দেন এবং যারা জুলুম করতেছে এবং যারা মাজলুম, যারা জুলুম সহ্য করতেছে তারা যেন নিরাশ না হয়ে যায়। আপনি তাদেরকে জানিয়ে দেন যারা নিরাশ হয়ে যাচ্ছে যে আমাদেরকে এত কষ্ট দিচ্ছে, আমাদেরকে এত লাঠির আঘাত, আমাদেরকে এত কষ্ট দেওয়া, এত বছরকে বছর বিনা অপরাধে কষ্ট দেওয়া। এই তারা এক সময় দেখা গেছে কান্না করতে করতে বিভোর হয়ে যায়। অনেকে দেখা যায় যে এমনও দিন গিয়েছে যে সে কোথায় আছে তাও জানে না, বিনা অপরাধে তাকে মায়ের ভুল করা হচ্ছে, বন্দী কারাগারে রাখা হয়েছে, মাটির নিচে রাখা হয়েছে, সে কোথায় আছে নিজেও জানে না। বলে তার অপরাধ কি সে নিজেও জানে না। বিনা অপরাধে, বিনা কারণে যারা জুলুমের শিকার হচ্ছে তারা যেন নিরাশ না হয়ে যায়। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন সূরা ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা গাফিলান আম্মা ইয়া'মালুন
ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানিয়ে দিন, আপনি দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইয়া দিন, যারা জুলুমের শিকার হচ্ছে তারা যেন নৈরাশ না হয়ে যায়, তারা যেন মনে না করে যে আল্লাহ মনে হয় বিচার করবে না। আমাদের এত চোখের পানি, আমাদের মা বাবার এত চোখের পানি মাটিতে পড়ে যায়, মনে হয় আল্লাহ দেখতেছে না। আল্লাহ জানিয়ে দেন, হে নবী আপনি জানিয়ে দেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযী ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান, আল্লাহ কিন্তু গাফিল না, আল্লাহ কিন্তু সব জানেন, আল্লাহ কিন্তু সব দেখেন, আল্লাহ কিন্তু এই সম্পর্কে অজানা নয়। আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন গাফিলান, আল্লাহ কিন্তু গাফিল নয়। আম্মা ইয়ামাল, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দেখতেছেন, সমস্ত কিছু জানতেছেন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। হে দুনিয়ার মানুষ, তোমরা অপেক্ষায় থাকো সেই দিনের, যেই দিন ওই মাজলুমরা দেখবে, জালেমরা দৌড়াবে, জালেমরা পাগল হয়ে যাবে, জালেমদেরকে আল্লাহ তাআলা গ্রেফতার করে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, হে নবী আপনার উম্মতকে বুঝাইয়া দেন যে উম্মতরা যেন নৈরাশ না হয়ে যায়, উম্মতরা যেন বেকুল না হয়ে যায়। ওই মাটির নিচে থেকে, মাটির নিচে ঘুম করার পরে চোখের পানি ফেলতে ফেলতে যেন বান্দা নৈরাশ না হয়। অনেক বান্দা চোখের পানি ফেলছে, অনেক বান্দা হারিয়ে গিয়েছে, অনেক বান্দা পিতাহারা হয়ে গেছে, মা হারা হয়ে গিয়েছে, তারা যেন নৈরাশ না হয়। জুলুমের অত্যাচার সইতে সইতে আল্লাহর দরবারে যখন দোয়া করে, আল্লাহ গো তোমার কি মায়ার নজর হয় না, তোমার কি একটু রহম হয় না? আমরা এত কষ্ট করতেছি, এত জালেমের অত্যাচার সহ্য করতেছি, কেন দেখো না? আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দেন, হে নবী আপনি জানিয়ে দেন, হে নবী আপনি বুঝাইয়া দেন আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান, আল্লাহ কিন্তু অজানা নয়, আল্লাহ কিন্তু জানেন, আল্লাহ কিন্তু দেখতেছেন। ওই বান্দাদেরকে জানিয়ে দেন, ইন্নামা ইউআখিরুহুম, ওই দিনের অপেক্ষায় যেন থাকে, ওই দিন বান্দাদেরকে হাজির করা হবে, চাঁদ তাদের চোখগুলো জ্বলে পড়ে যাবে, চোখগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে দিবে। ওই জালেমদেরকে যারা মানুষের উপর জুলুম করেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, হে দুনিয়ার উম্মতরা মানুষের উপর জুলুম করিও না। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে মানুষদেরকে তিন ভাবে বিভক্ত করবেন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তিন ভাবে বিভক্ত করে ফেলবেন। এক নম্বর দল হবে যারা মুশরিক, যারা শিরক করে, যারা কাফের, বলে তাদেরকে একটা দল করবেন, তাদের সাথে আল্লাহ তাআলা কোনো কথা বলবেন না, খবরদার শিরক করবেন না, কুফরি করবেন না। শিরক এবং কুফরিকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তাদের সাথে কোনো কথা বলবেন না। যারা মানুষের উপর জুলুম করত, দুই নম্বর দল যারা জালেম ছিল, তারা মুসলমান ছিল, ঈমানদার ছিল, কিন্তু মানুষের উপর জুলুম করত। তিন নম্বর দল হবে, মানে সারা দুনিয়ার উম্মতেরা, মুসলিম উম্মতেরা এক দল হয়ে যাবে। ওই দলের মধ্যে মুনাফিক থাকবে, ওই দলের মধ্যে মুত্তাকি থাকবে, বলে ওই দল থেকে আবার দুই ভাগ হয়ে যাবে। এক ভাগকে আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামের ওসিলা করিয়া আল্লাহ তাআলা তাদেরকে মাফ করিয়া দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা দল করবেন। এক নম্বর দল হবেন কাফির মুশরিকদের দল, দুই নম্বর দল হবেন যারা দুনিয়ার মধ্যে মুসলমান ছিলেন, মানুষদেরকে জানাইতেন,
আপনারা দেখবেন দুনিয়ার মধ্যে কিছু মানুষ ছিল, তারা মানুষকে শুনাইতো, দিনে 70 রাকাত নামাজ পড়তো, আবার তাহাজ্জুদের পর মদ খাইতো। বলে এইরকম নামধারী মুসলমানদেরকে, এইরকম নামধারী মুসলমানদেরকে হাসর ময়দানে একটা প্ল্যাটফর্ম করে দিবে, তাদেরকে আলাদা করে ফেলবে। বলে তারা মুসলমান ছিল, দুনিয়ার মধ্যে নামাজও পড়তো, আল্লাহকে ডাকতো, মাঝে মধ্যে ঘরে মূর্তি নিয়ে মূর্তিরে ডাকতো। বলে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা আলাদা করে ফেলবেন। 3 নম্বর দল হবে যার মধ্যে মুসলমান থাকবে, যার মধ্যে মুমিন থাকবে, যার মধ্যে মুনাফিক থাকবে। এই দল আবার আল্লাহ তাআলা 2 ভাগ করে ফেলবেন। মনে রাখবেন, 1 নম্বর দল কাফির মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, যাও যাও যাও, তোমরা জাহান্নামে চলে যাও। আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। হ্যাঁ হ্যাঁ, যারা কাফির মুশরিক ছিল, যারা ইহুদি ছিল, যারা মুশরিক ছিল, যারা কাফির ছিল, তারাও যদি কোনদিন মানুষের উপর জুলুম করে থাকে, ওই জুলুমটা বান্দাকে, ওই জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে ফেলবেন। ধরে ফেলে বলবে, ও জালেম রে, দেখো দেখো দেখো, তুমি মানুষের উপর জুলুম করেছো, এই জন্য তোমাকে আজকে অপরাধের কারণে তোমাকে আজকে আসামি বানা হয়েছে। এরপরে বান্দাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। ওই 1 নম্বর দলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথাও বলবেন না, তাদের দিকে ফিরেও চাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ইন্না জাহান্নামা, তাদেরকে জাহান্নামে পৌঁছায় দাও, ফি নারি জাহান্নামা খালিদিনা, তাদেরকে এমন জাহান্নামে পৌঁছায় দাও যেই জাহান্নাম থেকে আর কোনোদিন মুশরিক বাইর হবে না, ওই কাফের আর কোনোদিন জাহান্নাম থেকে বাইর হবে না। 2 নম্বর দল আল্লাহ তাআলা তাদেরকে দাঁড় করে ফেলবেন, তাদেরকে আল্লাহ তাআলা ধরে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, ওয়া আনযিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, বান্দাদেরকে চারিদিক দিয়ে আযাব দিয়ে গ্রেফতার করে ফেলা হবে। যারা দুনিয়ার মধ্যে ক্ষমতার বাহাদুরি দেখাইছে, যারা দুনিয়ার মধ্যে বিনা অপরাধী মানুষদেরকে জেলে ঢুকাইয়া লাঠির বাড়ি খাওয়াইছে, জেলে ঢুকাইয়া ফুটবলের মতো ব্যবহার করেছে। বলে কেন কেন? বলে ক্ষমতার দাপটে। বলে তাদের কোনো কারণ ছিল না, তাদের কোনো কারণ ছিল না। বলে একটাই কারণ ছিল, সে হলো কোরআনের দাওয়াত দিত। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে লাঠির বাড়ি দেওয়া হইতো, তাদেরকে লাঠি পিটা করা হইতো, তাদেরকে অন্ধকার জগতে নিয়ে যাওয়া হইতো, তাদেরকে একটা মাটির নিচে নিয়ে যাওয়া হইতো, তাদেরকে আয়না ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পর বাটাম দেওয়া হইতো। বলে তাদেরকে আঘাত করা হইতো। বলে তাদের কি অপরাধ? তাদের কোনো কেস ছিল না, কেস গায়েবী থেকে করা হয়েছিল। বলে তাদের কোনো অপরাধ ছিল না, তাদেরকে অপরাধের শিকারই দেওয়া হইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মাজলুম রে, তুমি চিন্তা করিও না, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান, আমি আল্লাহ কিন্তু দেখতেছি, আমি আল্লাহ কিন্তু গাফিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওয়ানদিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমদেরকে এক জায়গায় করে ফেলবে। এক জায়গায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দেবে, তাদেরকে গ্রেফতার করে ফেলো। গ্রেফতার করার পর ফায়াকুলুল লাযীনা যালামু, জালেমদেরকে গ্রেফতার করার পরে ওই জালেমরা ছুটাছুটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জালেম রে, দুনিয়ার মধ্যে অপরাধ করে বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়েছো, বাংলাদেশ অপরাধ করে লন্ডনে গিয়েছো, বাংলাদেশ থেকে অপরাধ করে আমেরিকায় চলে গিয়েছো, ওখানে পালার জায়গা আছে, কিন্তু আমার কিয়ামতের দিনে পালার কোনো জায়গা থাকবে না। আর জালেমরা যখন গ্রেফতার হয়ে যাবে, জালেমরা বলবে, রব্বানা আখিরনা, আল্লাহ গো আমাদেরকে শেষবারের মতো একবার সুযোগ দেন। আল্লাহর কাছে তারা আবদার করবেন, রব্বানা, ও রব্বানা, হে আমাদের রব। জালেমরা কাতরাতে মিনতি করবে, আল্লাহর কাছে করুণা করবে, রব্বানা, হে রব্বানা আখিরনা, আমাদেরকে শেষবার একবার সুযোগ দেন। ইলা আজালিন করিব, হে আল্লাহ গো, তোমার ইবাদত করব, তোমার
সালাত আদায় করব নজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'আর রাসূল আপনার রাসূলের ইতাআত করব আর মানুষের উপর অত্যাচার করব না আর আলেমদেরকে ধরব না আর আলেমদেরকে জেলে ঢুকাবো না আর কোরআনের পাখিদেরকে লাঠি পিটা করব না আল্লাহ গো রব্বানা আখিরনা আর একবার শেষ সুযোগ দাও আল্লাহ বলবেন না বান্দারে না বাংলাদেশে অপরাধ করেছো পৃথিবীতে অপরাধ করেছো এক দেশ থেকে আরেক দেশে চলে গেছো সেখানে যাওয়ার জায়গা থাকবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনদিরিন্নাস ইয়াওমা ইয়াতিউল আযাব হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবে আর এই জায়গায় কোনো পালানোর জায়গা নাই এই জায়গায় কোনো লুকানোর জায়গা নাই এই জায়গায় কোনোদিন কোনো মানুষ পালাইতে পারবে না ছোটাছুটি করবে আল্লাহ রাব্বুল আলামিন গ্রেফতার করে ফেলবে যখন দেখবে ডানেও যাওয়া যায় না বামেও যাওয়া যায় না আল্লাহর কাছে দোয়া করে রব্বানা আখিরনা আল্লাহ গো শেষবারের মতো একবার সুযোগ দাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 30 পারা সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফাল্লাহ সকল জালেমগুলো সোজা হয়ে যাবে সকল মানুষগুলো সোজা হয়ে যাবে সাফাল্লাহ কাতার করে ফেলবে কোনো কথা নাই কোনো আওয়াজ হবে না কোনো চিৎকার হবে না কোটি কোটি মানুষ থাকবে হাজারো হাজারো কোটি কোটি মানুষ থাকবে যেখানে কোনো একটা শব্দ হবে না কোনো আওয়াজ হবে না ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা যেখানে ফেরেশতাও কোনো কথা বলতে পারবে না রূহুল আমিন পর্যন্ত কোনো কথা বলতে পারবে না সবার মাথাগুলো নিচ হয়ে যাবে সবার মাথাগুলো বন্ধ হয়ে যাবে তাদের জবানগুলো বন্ধ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানগুলো বন্ধ করে দিবেন সমস্ত জালেমকে সুদা করে ফেলবেন আল্লাহ তাআলা সেদিন হুঁশিয়ারি দিবেন কার কত ক্ষমতা আছে কার কত ক্ষমতার চেয়ারগুলো আছে দাঁড়াও দাঁড়ায় যাও কার কত ফেরাউনকে ডাকতে বলবে ফেরাউন তুমি দাঁড়াও নমরুদকে বলবে নমরুদ তুমি দাঁড়াও তোমার কত ক্ষমতা দেখাইয়া দাও তখন নমরুদ আর দাঁড়াবে না ফেরাউন আর দাঁড়াবে না আবু জেহেল দাঁড়াবে না আবু জেহেলের নাতিপুতিরাও দাঁড়াবে না সবাই থাপ্পড় করে কাঁপতে থাকবে কোনো আওয়াজ হবে না আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করে ফেলবেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু যেই ফেরেশতাদেরকে যে মালাইকাদেরকে দিয়ে পৃথিবী কন্ট্রোল করাইতেন তারাও কথা বলতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা রহমান যাকে দয়া করবে রহমান যাকে অনুমতি দিবে রহমান যাকে কথা বলার জন্য বলবে যেই শুধু একমাত্র কথা বলবে আল্লাহ যখন গ্রেফতার করে ফেলবে চারিদিকে গ্রেফতার করে ফেলবে নাফরমান বান্দা উঠে দৌড় দিবে ভাব ফেরেশতা আগুনের শিকল দিয়ে বেঁধে ফেলবে আগুনের শিকল দিয়ে যখন হাত পা গ্রেফতার করে ফেলা হবে আল্লাহর কাছে জালেমরা আল্লাহর কাছে বলবে রব্বানা আখিরনা আল্লাহ গো শেষবারের মতো একবার সুযোগ দাও আল্লাহ একবার সুযোগ দাও আর মানুষের উপর অত্যাচার করবো না আর মানুষের উপর জুলুম করবো না মানুষের ন্যায় বিচার করবো মানুষকে হক বুঝাইয়া দেব বলে জালেম কত প্রকার হতে পারে আপনিও জালেম হতে পারেন বলে কিভাবে জালেম হতে পারেন বলে আপনার বোন আছে 3 জন আপনি একাই ভাই আপনি একাই সব সম্পদ নিয়ে নিলেন আপনার বোনদেরকে দিলেন না বলে কেন তোমার ক্ষমতা আছে তাই বোনকে সম্পদ দিলেন না আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাকে জালেম হিসেবে উঠায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও জালেম বলে গ্রেফতার করবে এইজন্য ক্ষমতার বান্দা ক্ষমতার কারণে কারো জমিকে লুট করবা না কারো জমি অপব্যবহার করবা না ক্ষমতার অহংকার দেখাইয়া এজন্য যারা হতাশ হয়ে যায় যে আমি এখন
আযাব কেন সহ্য করতেছি, আমার এত কোনো কষ্ট, আমার এত কোনো দুঃখ, আল্লাহ মনে হয় দেখতেছি না, আল্লাহ মনে হয় আমার প্রতি রহম করতেছে না। দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, পয়গম্বরের দ্বারা জানায়া দেয়। হে আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, তারা যেন নৈরাশ না হয়, তারা যেন আল্লাহকে না ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহ আমি আল্লাহ কিন্তু গাফেল না, আমি দেখতেছি কে জমি বেশি খাইতেছে আর কে কম খাইতেছে, কাকে বেশি টাকা দেওয়া হইতেছে, কাকে কম দেওয়া হইতেছে, কাকে বিনা অপরাধে লাঠি পিটা করা হইতেছে, আবার অপরাধীকে কে ছাড়িয়ে দিচ্ছে, এটা সব দেখতেছি। অপেক্ষা করো বান্দা, অপেক্ষা করো, অপেক্ষা করো। ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ বলেন, বান্দা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, জালিমদেরকে সেই দিন আমি মানুষের সামনে যখন গ্রেফতার করা হবে, সব মানুষ বুঝতে পারবে তাদের গ্রেফতারি পরোয়ানা দেখে। দুনিয়ার মানুষ সব বুঝতে পারবে যে এরা জালিম ছিল, এদেরকে গ্রেফতার করার সিস্টেমে অন্যরকম হবে। তাদের চোখগুলা ঝরে ঝরে যাবে, তাদের চোখগুলা ক্ষত হয়ে যাবে, তারা মাথা উঁচু করে দৌড় শুরু করবে, তাদেরকে গ্রেফতার করে ফেলবে। কোটি কোটি মানুষ দেখবে যে তারা জালেম ছিল, একে অপরকে বলা বলি করবে যে এরা মনে হয় দুনিয়াতে জালেম ছিল। ফেরেশতারাকে জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা রে, তারা কারা যাদেরকে এভাবে গ্রেফতারি করা হয়েছে? আল্লাহর ফেরেশতারা বলবে, ও দুনিয়ার মানুষ রে, এরাই ছিল জালেম, এরাই মানুষকে বিনা অপরাধে কষ্ট দিত, এরাই মানুষের জমি লুট করে খাইতো, এরাই দুনিয়াতে ক্ষমতা বাহাদুরি দেখাইতো। তাদেরকে আল্লাহ তাআলা সামনে গ্রেফতার করে ফেলবে। এজন্য খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা জুলুম করে হাসরের ময়দানে জুলুম অন্ধকার হয়ে মানুষকে ধরা দিয়ে দিবে, অন্ধকার হয়ে তাকে গ্রেফতার করে ফেলবে। আল্লাহর হাবিব বলেন, জুলুম ওরা মারাত্মক বড় খারাপ, জুলুম করবা না, জুলুম এমন বড় মারাত্মক খারাপ, যার উপর জুলুম করো সে যদি কখনো ক্ষমা না করে, কখনো বান্দা জান্নাতে যাইতে পারবা না। এত বড় জুলুম, অত্যাচার আল্লাহর কাছে এত বড়। এক নম্বর দল যারা কাফের মুশরিক, তাদেরকে সাথে আল্লাহর কোনো হিসাব নাই, তাদেরকে বিনা হিসেবে জাহান্নামে দিয়ে দিবে। আর দুই নম্বর দল জালেম, তাদেরকে আল্লাহ তাআলা গ্রেফতার করে ফেলবে। সারা পৃথিবীর কোটি কোটি মানুষের সামনে তাদের বিচার করা হবে, তাদের বিচার করা হবে। সারা পৃথিবীর মানুষ দেখবে যারা দুনিয়ার মধ্যে জালেম ছিল, এরা ক্ষমতাবান ছিল, টাকা ছিল, কিন্তু আল্লাহকে চিনত না, আল্লাহকে বুঝতো না, মানুষের সামনে তারা অপমান হবে, লাঞ্ছিত হবে, শেষ তাদের ফলাফল হবে জাহান্নাম। আর তিন নম্বর যে দলটা থাকবে, এই দলে থাকবে মুমিন, এই দলে থাকবে মুসলমান, এই দলে থাকবে মুনাফিক। ওখান থেকে আল্লাহ তাআলা আবার দুই ভাগ করে ফেলবে, মুনাফিককে জাহান্নামে দিয়ে দিবেন। আর যারা মুসলিম মুমিন ছিলেন, গুনাহ করতেন কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করতেন, আল্লাহকে মানতেন, আল্লাহকে ভয় করে কুফরি করতেন না, আল্লাহকে ভয় করে জালেমগিরি করতেন না, আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা সালাত আদায় করতেন, আল্লাহকে ভয় করে চুরি করতেন না, ডাকাতি করতেন না, মানুষের উপর জুলুম অত্যাচার করতেন না, শিরক করতেন না, কুফর করতেন না, কিন্তু গুনাহগার। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দাকে আমার রহমান নামের ওসিলা করে তাদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দিব। সুবহান। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে জুলুম, আমার এখন ক্ষমতা হয়েছে তাই বলে আমি মানুষের উপর জুলুম করব না। আল্লাহ, আমার আপনার একজন বস আছে, আমার আপনার উপর একজন ক্ষমতাওয়ালা আছে, এই ক্ষমতাওয়ালার দিকে তাকাইতে হবে। ন্যায় কোনটা, অন্যায় কোনটা, এই চিনার জ্ঞান তো মানুষকে দিয়েছে, এই চিনার জ্ঞানটা যার ভিতরে আছে আল্লাহ তাআলা তাকেই দামি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ন্যায় এবং অন্যায় চিনার মতো আজকে আমরা আলোচনা করলাম সূরা নাবা থেকে 30 নম্বর পারা এবং সূরা ইব্রাহিম থেকে আয়াত নম্বর 42, 43, 44, 45। এই যে সমস্ত কথাগুলো বললাম, বিশেষ করে জালেম থেকে, অত্যাচার থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে হিংসা, ফাসাদ, অহংকার, জুলুমকে দূর করিয়া দেন। আল্লাহুম্মা আমিন।